আজ আমরা চলে এসেছি এই বিশপ লেফট রোড, একটা ঐতিহাসিক জায়গা। কেন ঐতিহাসিক জায়গা? তার কারণ আজ 2রা মে, আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। আজই তার বাড়িতে আমরা যাচ্ছি 1/1 বিশপ লেফট রোডে। তো এই রাস্তাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তার প্রত্যেকটা ল্যাম্পপোস্ট তার বিভিন্ন যে সিনেমাগুলি তৈরি হয়েছিল তার নামে। এপাশে দেখতে পাচ্ছ মহানগর, তার সামনে পরশপাথর, ঘরে বাইরে। তো চলো আগে ওনার বাড়ির মূল ফটকের দিকে এগোই, তারপরে। তো এই হচ্ছে সত্যজিৎ রায় বাবুর বাড়ির মেন এন্ট্রান্স। প্রচুর লোক এসছে আজকের দিনে, যেহেতু ওনার বাড়িটা খোলা থাকে সেহেতু প্রচুর লোকের সমাগম হয়। তো চলো যাই আমরা আস্তে আস্তে গিয়ে। তো অনেক স্মৃতি বিজড়িত ওই সিঁড়ি, 3 তলাতে ওনাদের বাসভবন। তো আস্তে আস্তে এগোই। তো এখানটাতে ওনার মাল্যদানের ব্যবস্থা করেছে, সবাই এসে ঠিক এখানটাতে মালাদান করছে ওনার মূল যে ছবি রয়েছে সেটাতে। এই হচ্ছে ড্রয়িং রুমটা, যেখানে সন্দীপ রায়বাবু আজ সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং অতিথি আপ্যায়নেও ব্যস্ত থাকেন উনি। তো এখানে সবাই আসছে এক এক করে, তাদের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে। আজকের দিনে উনি নিজেই এবং ওনার স্ত্রী দুজনে নিজেই অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকে। তো অতিথি আপ্যায়নের এখানে একটা সবথেকে বড় জিনিস, যেটা মানিকবাবু বা সত্যজিৎ রায় সবথেকে বেশি পছন্দের ছিল, গরম গরম সিঙ্গাড়া। তো সমস্ত অতিথি যারা আজকের দিনে আসেন তাদের সবাইকে সিঙ্গাড়া এবং ফলের জুস এনারা প্রত্যেক বছর খাওয়ান। তো এইখানে তারই আয়োজন করেছিল। তো আমরাও সেখান থেকে কিছুটা সময় সেখানকার সিঙ্গাড়া এবং জুস খেলাম। তোমরাও চাইলে আগামী বছর যদি থাকে তোমরাও চাইলে গিয়ে খেতে পারো। এই হলো সেই গরম গরম সিঙ্গাড়া, মিষ্টি এবং জুস। এই হচ্ছে সেই সিঙ্গাড়া, মিষ্টি আর শরবত, সেটা খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1/1 বিশপ লেফট রোড, বা সবথেকে প্রিয়, সবথেকে জনপ্রিয় আমাদের ছোটোবেলাকার সেই ফেলুদা যে সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়। আজ এটাই হচ্ছে তার বাড়ি। তো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখালাম। সন্দীপ রায়ের সঙ্গে এখানে দেখা করলাম, তার সুযোগ্য পুত্র। অতিথি আপ্যায়নে কোনো তুলনা নেই। যে এখানে আসবে এখানকার সবথেকে মানে প্রিয় দুটো জিনিস তোমাকে খাওয়াবেই, সেটা হচ্ছে সিঙ্গাড়া আর সেই সময়কার সিজনাল যা ফল থাকবে তার জুস। এটা না খাইয়ে কাউকে ছাড়ে না এখান থেকে। তো তোমরা এসো, অবশ্যই আসলে মন ভালো হয়ে যাবে জায়গাটাতে। আমার তো মন ভালো হয়ে গেল। তো চলো তোমরা আসলে ঘুরে নিও পুরো জায়গাটা, আশেপাশে আরও তোমরা ঘুরতে পারো। তো আজ এই পর্যন্তই। ততদিন স্টে সেফ, স্টে হ্যাপি আর পাশে থেকো।